নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্কিম বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি আপনাদের আবাস যোজনা নিয়ে কিছু সঠিক তথ্য দিতে চাই, যেগুলি আর 5টি ফালতু ইউটিউবার ভুলভাল তথ্য দিচ্ছে আপনাদের এবং ভ্রান্তির সৃষ্টি করছে। তথ্যটা কী হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন যে 31শে ডিসেম্বর আপনাদের প্রথম কিস্তির টাকা বা প্রথম কোয়ার্টারের প্রথম কিস্তির টাকা শেষ দেওয়ার দিন ছিল। নাকি 31শে ডিসেম্বরের পরে কিন্তু যাদের প্রথম লিস্টে নাম ছিল বা প্রথম কোয়ার্টারে যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার কথা ছিল তারা নাকি 60,000 টাকা পাবেন না। এটি কি সম্পূর্ণ সঠিক? আমি দেখলাম অনেক ইউটিউবার রয়েছে যে এই বিষয়ে বলছে যে 31শে ডিসেম্বর লাস্ট টাকা দেওয়ার কথা ছিল, আর দেওয়া হবে না। আবার কিছু কিছু ইউটিউবার বলছে না, 31শে ডিসেম্বরের পরে না, আরও 3 দিন টাকা দেওয়া হবে। তার মানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, জানুয়ারি মাসের 1, 2, 3 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। তার মানে এই সমস্ত যে বিষয়গুলি আপনারা শুনবেন এবং বিশ্বাস করবেন, ভুলেও এগুলি বিশ্বাস করবেন না। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা কিন্তু অরিজিনাল নাম ছিল টেক বাংলা অরুণ এর আগে ছিল, এবং আমাকে অনেক সাবস্ক্রাইবার ফলো করে রেখেছেন। এবং জানি না, আমি কিছুদিন আনঅ্যাক্টিভ ছিলাম, যার জন্য ওরা আমাদের ভিডিওগুলি দেখতে পাচ্ছেন না। তো আমি সবাইকে সঠিক তথ্য দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা চিন্তা করবেন না, যাদের SMS এসে গেছে ভেরিফিকেশনের জন্য তাদের খুশির খবর রয়েছে, যেহেতু আবাস যোজনার আপনাদের যেহেতু মেসেজ এসে গিয়েছিল। কোন মেসেজটি এসেছে আমি আপনাদের দেখাচ্ছি, অন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আপনাদের সামনে এই ধরনের একটি SMS এসেছিল এবং এখানে কি বলা হয়েছিল যে আপনার নাম এবং আপনার নামে যে আবাস যোজনাটি রয়েছে সেটি কিন্তু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাদের এইখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু এটি ভেরিফিকেশন সাইটে চলে যাবে এবং সেখানে আপনাদের মোবাইল নাম্বারটা শো করাবে। মানে মোবাইল নাম্বারে 4টি অক্ষর, আপনারা সেখানে আপনাদের মোবাইল নাম্বারে একটি OTP আসবে, আপনারা OTP ফিল করবেন। তারপরে কি হবে, তারপর আপনাদের আধার নাম্বার দিতে বলবে, আধার নাম্বার দেবেন। আধার নাম্বার ফিল করার পরে আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন। তারপর আবার আধার অথেন্টিকেশনে একটি OTP যাবে, সেটি কমপ্লিট করবেন। তারপর সাবমিটের উপরে ক্লিক করলে আপনাদের সামনে কি একটি নতুন ইউনিক আইডি তৈরি হয়ে যাবে। এটা রাজ্য সরকার কিন্তু কিছুদিন আগে মানে প্রথম করেছিল, তারপরে দেখলো যে ইউনিক আইডি সবাইকে দেওয়া বাধ্যতামূলক নয়, তাই তারা ইউনিক আইডিটি বাতিল করে দিয়েছে। তার মানে যদি আপনাদের কাছে এই ধরনের যদি একটি মেন SMS এসে থাকে, এটি হচ্ছে মেন SMS, এই SMSটা যদি একবার যদি এসে থাকে তবে কিন্তু আপনারা টাকা পাবেন। মানে আপনাদের প্রথম কোটালে প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোন ক্ষেত্রে আপনারা পাচ্ছেন না এটাই দেখুন, আমি আপনাদের স্পষ্ট করে বোঝাচ্ছি। কি করে পঞ্চায়েত দপ্তর থেকে বা ব্লক দপ্তর থেকে আপনাদের পঞ্চায়েতের বা আপনাদের গ্রাম পঞ্চায়েত যতগুলি লিস্ট রয়েছে বা প্রথমের যে লিস্ট রয়েছে, মনে করুন 100টি লিস্ট রয়েছে এবং 100 জনের মধ্যে প্রথমে 10 জনকে এন্ট্রি করাবে। তো একটি গ্রাম থেকে 10 জনকে এন্ট্রি করিয়ে দিল। সেক্ষেত্রে যতগুলি গ্রাম রয়েছে সেখান থেকে সবগুলোকে 10 জনকে অ্যাক্টিভ করিয়ে, মানে 10 জনকে দেওয়ার কথা আছে, তাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করেছে এবং ভেরিফিকেশন করার পরে সেগুলি টোটাল করে ব্লক অফিস থেকে একদম RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তারা সেই লিস্টটি পাঠিয়ে দিল। এবং পাঠিয়ে দেওয়ার পরে সেখানে টাকাও পাঠিয়ে দিল তাদের কাছে, শুধু যাবে কোথায়, মেন ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কে যাবে। এবং রিজার্ভ ব্যাঙ্কে যে ডিটেলস দেওয়া হয়েছে সেই ডিটেলসে কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, কার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার কত রয়েছে সেগুলি সব পাঠানো হয়েছে। এবং ব্যাঙ্ক কী করছে, সেই টাকাগুলি কিন্তু তাদেরকে প্রসেসিংয়ের মাধ্যমে তাদেরকে দিচ্ছে। ব্যাঙ্কের একটি সিস্টেম আছে, যেমন প্রত্যেক দিন তারা 1000 জনের মধ্যে 10 জনকে দেবে, এইভাবে করে কিন্তু টাকা ছাড়ছে। অতএব আপনার কাছে টাকা আসছে না, কারণ আপনার টাকাও আসবে এক সময়। তো যেহেতু একসঙ্গে এতজনের দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা কম করে ছাড়ছে, তাই আপনার টাকাটি আসছে না। এটা আপনারা ভাববেন না। আর 5টা ইউটিউবার যে বলছে যে আর 3 দিন, আর 2 দিন, কিংবা 31শে ডিসেম্বর লাস্ট ডেট টাকা দেওয়ার, তারপরে আর দেবে না, প্রথম কোটাল শেষ হয়ে গেছে, আবার দ্বিতীয় কিস্তির টাকা তার 4 মাস পরে দেওয়া হবে, মে মাসে দেওয়া হবে, আবার যারা নতুন রয়েছে তাদের জুন মাসে দেওয়া হবে, পরবর্তী PWD যাদের লিস্ট রয়েছে, আবাস প্লাস যাদের লিস্ট তাদের মানে কমপ্লিট হয়ে গেছে। আর কি করে কমপ্লিট হলো আপনি ভাবুন। আবাস প্লাসে যাদের নাম আছে, যাদের প্রথম কোটালে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে, তাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসছে না। কেন আসছে না তো বলে দিলাম, যে রিজার্ভ ব্যাঙ্ক আপনাদের ব্যাঙ্কে টাকাটি পাঠাতে সময় নিচ্ছে। তার মানে আপনারা ভুলভাল বুঝিয়ে দেবেন সাধারণ মানুষদের। সাধারণ মানুষদের আপনারা বলে দেবেন যে 31শে ডিসেম্বর লাস্ট ডেট, তারপর টাকা আসবে না, আর যখনই আসবে 5 মাস পরে মে মাসে আসবে কিংবা জুন মাসে আসবে। এই সমস্ত ফালতু ইউটিউবারদের ভিডিও একদম ইগনোর করুন, সাইডে রাখুন। আপনারা মেন বিষয়গুলি যদি না জেনে থাকেন, গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা BDO অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন।
একটি নাম্বার আমি আপনাদের এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা হচ্ছে ইমার্জেন্সি নাম্বার। সেই নাম্বারটি 3টি সংখ্যার আনুমানিক 115। সেই নাম্বারটিতে আপনারা কল করবেন, আপনার নাম বলবেন, আপনার জেলার নাম, ব্লকের নাম, আপনার থানার নাম বলবেন। তারপরে আপনাদের বলবে যে আপনার ব্লক অফিসে কিংবা আপনাদের বিডিও অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন। পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে, বিডিও অফিসে তারা যেই তথ্য দেবে সেটাই সঠিক। আমি নিজে গিয়েছিলাম, নিজে আমি চেক করেছি। আপনারা যাবেন, সেখানে পুরো তথ্য নেবেন। অযথা বা অন্যান্য ইউটিউবারের কথা শুনে আপনারা বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আর যারা এখনও বলছি আমাদের চ্যানেলটি যারা ফলো করেননি, আপনারা দেখে যাবেন আমাদের চ্যানেলটি পুরনো আবাস যোজনা থেকে 2022 সাল থেকে ভিডিও বানাচ্ছে। যদিও ভিডিওগুলো আমি নিজে ডিলিট করে দিয়েছি, 2022 সাল থেকে আমরা ভিডিও বানাচ্ছি। কোনো তথ্য আপনারা যদি ভুল প্রমাণ করে দেন আমি ইউটিউব ছেড়ে দেবো। ঠিক আছে, তো ভালো থাকবেন বন্ধুরা। এই ছিল গুড আপডেট যে আপনাদের যদি এই এসএমএসটি এসে থাকে তবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। কিংবা আপনি যদি এইবারে বা ডিসেম্বর মাসে যদি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে থাকেন তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। এই মাসের যে কোনো তারিখের মধ্যে আপনাদের টাকা কিন্তু ঢুকে যেতে পারে। মানে জানুয়ারি মাসে টাকা ছাড়তে একটু দেরি হচ্ছে, এতগুলো টাকা এতগুলো লোকের অ্যাকাউন্টে মারা খামখেয়ালি ব্যাপার নয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আরও লেটেস্ট ভিডিও আমি আপনাদের নিয়ে আসবো। ততক্ষণে যাদের যে ধরনের কমেন্ট আছে, যে ধরনের অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত কমেন্ট পড়ে কার কী উত্তর দেব আমি দেখে নেব। বিদায় বন্ধুরা, ভালো থাকবেন।